ঘটনা আছে ওই মস্তানেরা ধরেন সব পিস্তলি বেড়া বেড়ায়, চারদিকে পিস্তলি বেড়া বেড়ায়, আর মনে করেন খালি লোকের ঘর ঢুকিয়ে বেড়ায়, বুঝতে পেরেছেন? ও মনে করেন আছে ওই আমরা বলছি আমার এক ভাইয়ের বেটার বউয়ের ঘরে ঢুকছিল, বুঝছেন? তো খুঁজি পাইন ধরতে গেছিল, ধরতে যায় ওরা 5-6টা গুলি মানে পিস্তল ওরা খালি গুলি করে বেড়াচ্ছে, মানে ঠেকার যায় আমার মার খাইছে। ওরা 8-10 জন ছিল, ওরা হাতে সবার হাতে পিস্তল আছে। আমার এই মাথায় মারিছে, কি দিয়ে মারিছে আমি বলতে পারছি। আমার এই সবাই গুলি লাগিয়েছে। তারপরে ধরেন কারোর হচ্ছে হাত দেওয়া আপনার, আমি তো ধরেন 2 জনকে চিনতে পারিছি। একজনের নাম আছে কোয়েল আর একজনের নাম আছে রিঙ্কু। ওদের তাড়াতাড়ি গ্রেপ্তার করা হোক দ্রুত। শিহাব আমার মেয়ের ঘরে ঢুকে চুরি করে এবং মেয়েটাকে খুব অত্যাচার করে এবং ধর্ষণেরও চেষ্টা করে। তারপরে আমরা থানাতে দরখাস্ত দিলে এই দরখাস্ত দেওয়ার সুবাদে ওরা প্রতিদিনই আমাদের হুমকি দেয়, গরম দেয়। তারপরে আমরা আজকে ওর সম্মুখীন হলে ওকে আমরা তাড়া করার মতো করি। তারপরে ওরা সবাই মিলে আমাকে গুলি করে, আমার পায়ে গুলিবিদ্ধ। ওরা 3 জন ছিল, রিন্টু, দোয়েল আর শিয়াব। ঘরে ঢুকে অনেকগুলা মাল সামানা চুরি করছে, 45,000 টাকা নগদ নিছে। তারপরে আমার নাতনির গহনাপাতিগুলো নিছে। তারপরে মেয়েটাকে ধর্ষণের চেষ্টা করে। এরপরে আমরা থানায় দরখাস্ত দিলে থানায় জিডি করছি। এই জিডি করার সুবাদে ওরা প্রতিদিনই হুমকি দেয় আমাদের। এই হুমকি দেয়, হুমকির সুবাদে আজকে আমরা ওদের কাছে গিয়েছিলাম। তারপরে ওদের কাছে গেলে এক পর্যায়ে বাঘ বিতণ্ডা হলে তারপরে ওরা আমরা পাই গুলি করে। শিহাব বাহিনী তারা আর এলাকায় থাকে না, ওখানে বাহিনী নিয়ে ওই 500 বিঘার মাঠে কোন জায়গায় আশ্রয় নেয়। তারপরে আমাদের এক লোক এমনি ওইদিক বেড়াত গিয়েছে, ওকে মারা ধরা করে। এই কথা শুনে আমরা যায়া দেখি যে সবাই আমাদের উপর গুলি করে, অনেকজন আহত হয়েছে।